বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে এখন আপনাদের সাথে একটা পাইনিয়ার ইন্স্যুরেন্সের একটা ইন্ডিভিজুয়াল অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আপনারা এই শেয়ারটার দিকে খেয়াল রাখবেন। এটা আমার সাজেশনে ছিল, কিন্তু এখনও বড় টার্গেটে যায়নি। তো বড় টার্গেটে যাবে আশা করি, বা আরও সামনে যাবে, সে কারণেই। তো পাইনিয়ারকে আমি একবার এভাবে হেড অ্যান্ড শোল্ডার দিয়ে দেখাচ্ছি অতীতে অনেক আগে। সে হেড অ্যান্ড শোল্ডার টার্গেট পাইনিয়ার মিট করে এখন সে টার্গেট লেভেলে আছে, এর রেজিস্ট্যান্স লেভেলে আছে। এটা মিট করে এখন পাইনিয়ার কারেকশানে আসছে। দেখেন, পাইনিয়ারের অ্যানালিসিসটা দিচ্ছি এই জন্য যে পাইনিয়ার পটেনশিয়াল স্টক, পাইনিয়ার ভালো করবে। এবং পাইনিয়ার ফান্ডামেন্টালি একটা ব্লু চিপ আইটেম ইন্স্যুরেন্সের, এই জন্য আমি এটার ব্যাপারে একটু পজিটিভ বেশি আর কি। তো যাই হোক, পাইনিয়ার অনেক বড় টার্গেটের শেয়ার, লং টার্গেটের শেয়ার। এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারটা ওকে হয়েছিল এবং ওকে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং আমার অ্যানালিসিস ওকে হওয়ার পরিমাণ আপনারা আশা করি দেখতেছেন। আর এখন বলতেও পারি না, আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। এখন আমি পাইনিয়ারের যে ইন্ডিভিজুয়াল একটা বিশেষ অ্যানালিসিস দিব, সেটা হচ্ছে পাইনিয়ার বেসিক্যালি এখন কত যেতে পারে। এখন আমি কালকে যে অ্যানালিসিসটা দিয়েছিলাম সেখানে আমি 100-র উপরে একটা দিছি, সেটা তো আছে, ভ্যালিড আছে, সেখানে কোনো সমস্যা নাই। কিন্তু আমি এখন যেটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে পাইনিয়ারের শর্ট টার্ম টার্গেট বা শর্ট টার্ম রেজিস্ট্যান্স কতটুকু। আমি যেরকম সেক্টরে একটা সাপোর্ট দেখাইছিলাম, সেরকম পাইনিয়ারে একটা সাপোর্ট আছে। ইন্স্যুরেন্স সেক্টরে যেরকম একটা সাপোর্ট দেখাইছিলাম, সাপোর্ট দেখাইয়ে বলছি 63 অথবা 62, সেরকম পাইনিয়ারের একটা সাপোর্ট আছে। সেই সাপোর্টটা আমি এখন নিয়ে আমি পাইনিয়ারকে দেখাবো আপনাদেরকে ফিবোনাসি দিয়ে। পাইনিয়ার বলিস আজকে ভালো একটা মুভমেন্ট দিছে, আপ ট্রেন্ড, সব ঠিক আছে। এখন আমি পাইনিয়ারের শর্ট টার্মটা একটু দেখাই দিই। শর্ট টার্ম রেজিস্ট্যান্স বা শর্ট টার্ম টার্গেটটা কত হবে, তাহলে আপনাদের ট্রেডিং করতে সুবিধা হবে। পাইনিয়ারের বেসিক্যালি শর্ট টার্ম টার্গেট বা শর্ট টার্ম রেজিস্ট্যান্স হবে 85 টাকা। এই 85 টাকা হচ্ছে পাইনিয়ারের এখন কত, 73 বা 74। তো এই 85 হচ্ছে পাইনিয়ারের নেক্সট রেজিস্ট্যান্স, একদম শর্ট টার্ম রেজিস্ট্যান্স, মানে ভেরি শর্ট টার্ম রেজিস্ট্যান্স হচ্ছে 85। এরপরে আমরা দেখব পাইনিয়ারের এরপরে রেজিস্ট্যান্সটা কত, সেটা একটু দেখার চেষ্টা করব। আগে এটা দেখে নিই। এই 85 হচ্ছে পাইনিয়ারের নেক্সট রেজিস্ট্যান্স, শর্ট টার্ম রেজিস্ট্যান্স। পাইনিয়ার 85 যাওয়া মানে আপনারা ভাববেন যে ইন্ডেক্সও 63 যাওয়া, ব্যাপারটা এমন, বা 62 যাওয়া। আশা করি বুঝতে পেরেছে। এরপরে পাইনিয়ারের রেজিস্ট্যান্স হচ্ছে কত, 102। এটা হচ্ছে পাইনিয়ারের নেক্সট রেজিস্ট্যান্স, যেটা ফিবোনাসি টার্গেট লেভেল 2.618, ফিবোনাসি রেজিস্ট্যান্স লেভেল 2.618, 102। 85 পরে পাইনিয়ারের রেজিস্ট্যান্স হচ্ছে 102। আশা করি বুঝতে পেরেছেন এই রেজিস্ট্যান্সটা। এখন আমি পাইনিয়ারকে একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করব যে পাইনিয়ারকে আসলে 102 যাবে কি না। পাইনিয়ার যদি 102 যায়, বা এই সিহর্স প্যাটার্নটা যদি আমার মিলে যায়, তাহলে হয়তো মনে করবেন যে ইন্স্যুরেন্স 72 যাচ্ছে, না এটা মিলে নাই, এটা আমি বাদ দিচ্ছি। এই সিহর্স দিয়ে হয় নাই, তাই বলে সমস্যা নাই। আমরা তো এখানে একটা পেলাম যে পাইনিয়ারে 102 এবং সেটা নেক্সট রেজিস্ট্যান্স, তার মানে একটা 85 আর একটা হচ্ছে 102। এই দুইটা রেজিস্ট্যান্স নিয়ে পাইনিয়ারের বর্তমান মেজারমেন্ট। এর বাইরে একটা আছে যেটা মূল 114 টাকা, এরপর হচ্ছে 114 টাকা। পরে আছে 114 টাকা। এটা হচ্ছে পাইনিয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স, 85, তারপরে 102, তারপরে 114।
এই 3টে রেজিস্ট্যান্স নিয়ে পাইওনিয়ারের বর্তমান অ্যানালিসিসটা প্রথমে 50-এ যাওয়ার চেষ্টা করবে, তারপরে যাওয়ার চেষ্টা করবে হচ্ছে 102। এখন 114টা আমি পাই কিনা একটু দেখি, এইটা দিয়ে সিহর্স প্যাটার্ন দিয়ে। হ্যাঁ, মোটামুটিভাবে এইটা পাওয়া গেছে 114। এটাই হচ্ছে পাইওনিয়ারের সব মিলাইয়ে 3টা রেজিস্ট্যান্স 85, 102 এবং 114। ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়েও দেখানো গেল, আবার ফিবোনাসি দিয়েও দেখানো গেল। নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 85। 85 গিয়ে কারেকশান হবে, হয়তোবা নাও হইতে পারে, তবে 85 নেক্সট রেজিস্ট্যান্স। এরপরে 102, 102ও চলে যাবে আশা করি ইন্স্যুরেন্সের এই মুভমেন্টে, কারণ আমরা আশা করতেছি ইন্স্যুরেন্স হয়তো 62 লেভেল না 72 লেভেলও যেতে পারে। আর আপনারা বারবার আমার শেয়ার কম বাড়ছে, আমার শেয়ার বেশি বাড়ছে, আমার শেয়ার বাড়তেছে না, আমার শেয়ার একটু নেগেটিভ হয়েছে, এইটা আমি অনেকবার বলছি, আবারও বলতেছি যে একদিনের ওই দিনকার অ্যানালিসিসে একটা শেয়ার যতটুকু বাড়তে পারে বা যতটুকু কমতে পারে, টেকনিক্যালি ততটুকুই বাড়ে ততটুকুই কমে। এটা হলো টেকনিক্যাল মেজারমেন্ট, টেকনিক্যাল ক্যালকুলেশনের কারণে। আজকে বাড়ে নাই কালকে বাড়বে, বা কালকে বাড়ে নাই পরশু বাড়বে, এভাবেই তো বাড়ে বা বাড়তে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।